ডিভোর্সের পর আর করেননি দ্বিতীয় বিয়ে। এখনো অবিবাহিত রয়েছেন এই 9 জন নায়িকা। তালিকার প্রথমেই আছে মাহিমা চৌধুরীর নাম। মাহিমা 2006 সালে ব্যবসায়ী ববি মুখার্জিকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের কয়েক বছর পর 2013 সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর মেয়ে আরিয়ানার কাস্টডি পান মহিমা। এরপর থেকে তিনি একাই আরিয়ানাকে সিঙ্গল মাদার হিসেবে বড় করছেন। মহিমা তার মেয়েকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। এ কারণেই 16 বছর বয়সী আরিয়ানার নাম এখনো কোনো বিতর্কের সঙ্গে যুক্ত হয়নি। আরিয়ানা দেখতে খুব সুন্দর। তিনি সমস্ত তারকা বাচ্চাদের থেকে খুব আলাদা এবং আরাধ্যা বচ্চনের মতো চুলের স্টাইল রয়েছে তার। অনেকেই তাকে মা মহিমার কার্বন কপিও বলে থাকেন। আরিয়ানাকে প্রায়শই তার মায়ের সঙ্গে পাবলিক প্লেসে দেখা যায়। জেনিফার উইঙ্গেট। অভিনেত্রী জেনিফার উইঙ্গেট এবং করণ সিং গ্রোভার ছিলেন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় দম্পতি। তাদের সম্পর্ক এবং বিয়ে নিয়েও অনেক আলোচনা হয়েছিল, কিন্তু 2 বছরের মধ্যেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। 2012 সালে বিয়ে করার পর 2014 সালে 7 জন্মের বন্ধন ভেঙে যায়। এটি করণ সিং গ্রোভারের প্রথম বিয়ে ছিল না। প্রথমত শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করণ। এরপর তিনি জেনিফারকে বিয়ে করেন এবং ডিভোর্সের পর বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে বিয়ে করেন। বিচ্ছেদের 10 বছর পরও জেনিফার আর বিয়ে করেননি। কারিশমা কাপুর। কারিশমা তার ছোটবেলার বন্ধু সঞ্জয় কাপুরকে 2003 সালে বিয়ে করেছিলেন। তাদের 2টি সুন্দর সন্তান আছে, কিন্তু তারা দুজনেই 2016 সালে বিবাহ বিচ্ছেদ করে। কারিশমা এখনো অবিবাহিত এবং সামাইরা এবং কিয়ানের যত্ন নিতে ব্যস্ত। প্রিয়া সচদেবাকে দ্বিতীয়বার বিয়ে করেন সঞ্জয়। আজ কারিশমা একক মা হিসেবে সন্তানদের বড় করছেন। অমৃতা সিং। 1991 সালে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে অমৃতা তার থেকে 12 বছরের ছোট সাইফ আলী খানকে বিয়ে করেন। তাদের দুজনেরও সারা এবং ইব্রাহিম নামে 2 জন সন্তান আছে। বিয়ের 13 বছর পর 2004 সালে দুজনেই ডিভোর্স হয়ে আলাদা হয়ে যান। অমৃতা বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ে করেননি, কিন্তু সাইফ আলী খান কারিনা কাপুরকে দ্বিতীয় বিয়ে করেন এবং আজ তিনি কারিনা কাপুরের 2 সন্তানের বাবা হয়েছেন, যাদের নাম তৈমুর এবং জাহাঙ্গীর। সঙ্গীতা বিজলানি। সালমান খানের প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি 1996 সালে ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন। এটি ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের দ্বিতীয় বিয়ে। বিয়ের 4 বছর পর 2000 সালে সঙ্গীতার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আর কাউকে বিয়ে করেননি সঙ্গীতা বিজলানি। শ্যানন মেরির সঙ্গে তৃতীয়বার বিয়ে করেন আজহারউদ্দিন। তালিকার 6 নম্বরে আছে মনীষা কৈরালা। 2010 সালে ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন মনীষা, কিন্তু মাত্র 2 বছর পরেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। আজ পর্যন্ত মনীষা অবিবাহিত এবং তার জীবনযাপন করছে। কঙ্গনা সেন শর্মা। কঙ্গনা 2010 সালে অভিনেতা রণবীর শোরেকে বিয়ে করেছিলেন। 5 বছর পর দুজনেই আলাদা হয়ে গেলেও কঙ্গনা এখন অবিবাহিত এবং তার জীবনকে পুরোপুরি উপভোগ করছেন। পূজা ভাট। চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাটের মেয়ে পূজা ভাটও মহেশ মাখিজার সাথে বিবাহ বিচ্ছেদের পর আর বিয়ে করেননি। আজকাল পূজাকে তার পরিবার এবং আলিয়া ভাটের সাথে ইভেন্ট এবং অ্যাওয়ার্ড ফাংশনে দেখা যায়। চিত্রাঙ্গদা সিং। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং 2001 সালে জ্যোতি রান্ধাওয়াকে বিয়ে করেন। বিয়ের পর চিত্রাঙ্গদা সিংও একজন পুত্র সন্তানের মা হন, কিন্তু তারপরেই তাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে শুরু করে, যার ফলে তারা দুজনেই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিবাহ বিচ্ছেদের সময় সন্তানের হেফাজত চিত্রাঙ্গদা সিং এর কাছে হস্তান্তর করা হয়েছিল। তারপরেই তিনি নিজের সন্তানকে নিজেই লালন পালন করেছেন এবং তারপর থেকে তিনি এখনো অবিবাহিত।